হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই চ্যানেল অনলাইন টিউশন সেন্টার। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের করাবো ক্লাস 8-এর কোষে দেখি 1.2-এর 8, 9 এবং 10-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো। তো তোমরা এখনও যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে এই ভিডিওগুলো তোমাদের কাছে সবথেকে প্রথমে পৌঁছয়। তো 8-এর দাগের অঙ্কগুলোতে যে বলা হয়েছে যে এই দুটো সূত্রকে ব্যবহার করে যে সংখ্যামালাগুলো দেওয়া আছে সেই সংখ্যামালাগুলোর বর্গ করতে হবে। তো দেখো, দুটো সূত্র আমি লিখে নিয়েছি। a প্লাস বি হোল স্কোয়ার, তার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং আরেকটা সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, তার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই দুটো সূত্র দিয়ে 8-এর দাগে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর আমাদের বর্গ করতে হবে। তো আমরা 8-এর 1 নম্বরটা প্রথমে দেখে নিই। দেখো, এখানে কি আছে, 5x মাইনাস 2y। এটার কি করতে হবে, এই টোটাল যে সংখ্যামালাটা আছে এই সংখ্যামালাটার বর্গ করতে হবে। বর্গ মানে যার মাথায় বা যে সংখ্যার মাথায় স্কোয়ার থাকবে সেটাই হলো বর্গ। তা আমরা প্রথমে এই দুটোকে স্কোয়ার হিসাবে লিখে নিব। তো প্রথমে 5x কে আমরা ব্র্যাকেটে রাখছি, 5x মাইনাস 2y, এই সবটার উপরে আমরা স্কোয়ার দিয়ে দিচ্ছি, মানে এটাকে আমরা বর্গ হিসাবে প্রকাশ করছি। তো এইবার দেখো, এই 5x টোটালটাকে যদি আমরা a ধরি এবং এই 2y টাকে যদি আমরা b ধরি, আমি এখানে লিখে দিচ্ছি, ধরি 5x a ধরলাম এবং 2y তাকে আমরা b ধরলাম। তাহলে 5x কে যদি a ধরা যায় এবং 2y কে যদি b ধরা যায়, তাহলে দেখো a মাইনাস b তার হোল স্কোয়ার, এর সূত্র কি আছে, 2 নম্বর সূত্রটা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্র আমাদেরকে এখানে প্রয়োগ করতে হবে। তো প্রথমে কি করতে হবে, a স্কোয়ার, দেখো a স্কোয়ার, a মানে হচ্ছে 5x, তাহলে a স্কোয়ার অর্থাৎ 5x তার স্কোয়ার, a স্কোয়ার, তারপরে কি আছে মাইনাস 2ab, মাইনাস 2 ইন্টু a, a মানে হচ্ছে 5x, যেটা আমরা a ধরেছি 5x, ইন্টু b মানে হচ্ছে 2y, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab, তারপরে কি আছে প্লাস b স্কোয়ার, তো প্লাস b মানে কি 2y, দেখো 2y কে আমরা b ধরেছি, তাহলে 2y তার স্কোয়ার। এবার আমরা স্কোয়ার গুলোকে ভেঙে দেব, অর্থাৎ বর্গ করে নেব। দেখো 5-এর স্কোয়ার, প্রথমে 5-এর স্কোয়ার কত হবে, 5 5 25, এবং x এর উপরে থাকবে স্কোয়ার, মাইনাস, এবার দেখো এখানের গুণটা 2 এবং 5 প্রথমে গুণ করলে 5 দুগুণে হচ্ছে 10 এবং 10 দুগুণে হচ্ছে 20, সাথে থাকছে হলো x এবং y, প্লাস, এবার দেখো 2 এর যদি প্রথমে বর্গ করি তাহলে 2 এবং 2 গুণ করলে হচ্ছে 2 দুগুণে 4, 4, এবং তার সাথে থাকছে y স্কোয়ার। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল তোমাদের 8-এর দাগের 1 নম্বর অঙ্ক। তো এবার 2 নম্বর অঙ্কটা দেখো, 7 প্লাস 2m। তো এই অঙ্কটাকেও আমরা আগের অঙ্কের মতো প্রথমে বর্গাকারে সাজিয়ে লিখব। তো প্রথমে 7 কে ব্র্যাকেটে প্লাস 2m কে ব্র্যাকেটে রেখে টোটালটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার বাইরে আমরা স্কোয়ার, অর্থাৎ বর্গাকারে সাজিয়ে লিখলাম। তো এইবার 7 কে যদি a ধরা হয় এবং 2m কে যদি b ধরা হয়, ধরি 7 সমান সমান a এবং 2m সমান সমান b, তাহলে দেখো a প্লাস b তার হোল স্কোয়ার, এর সূত্র কোনটা, প্রথম সূত্রটা, a প্লাস b তার হোল স্কোয়ার, এর সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো প্রথমে আমাদের এই সূত্রটা ভাঙাতে গেলে কি করতে লাগবে, a স্কোয়ার, তো a মানে হচ্ছে 7, a স্কোয়ার প্লাস 2 ইন্টু a, মানে হচ্ছে 7,
বি মানে হচ্ছে দেখো বি কি ধরেছিলাম 2m, 2m, তো a স্কয়ার প্লাস 2ab প্লাস এরপরে কি আসবে বি স্কয়ার, তো বি মানে কি 2m, দেখো 2m কে আমরা বি ধরেছি, 2m তার স্কয়ার। তো এবার 7 যদি বর্গ করি তাহলে কি হয়, 7 এবং 7 গুণ করলে 7 7 49 প্লাস 2 এবং 7 প্রথমে গুণ করলে 7 দুগুণে হচ্ছে 14 এবং 14 দুগুণে হচ্ছে 28, সাথে থাকছে m প্লাস 2 এর বর্গ যদি করা হয় তাহলে 2 দুগুণে 4 এবং সাথে থাকছে m তার স্কয়ার। তো এই হয়ে গেল তোমাদের 8 এর দাগের 2 নম্বর অঙ্ক। তো এবার 3 নম্বর অঙ্কটায় দেখো তিনটে পদ দেওয়া আছে, তো এই তিনটে পদ থেকে আমরা দুটো পদ করব, অর্থাৎ তিনটে পদের মধ্যে থেকে আমরা দুটো পদ করব এবং তাকে আমরা স্কয়ার হিসেবে বা বর্গ হিসেবে লিখব। তো আমরা এক্স ওয়াইটাকে একটা পদ করছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেডটাকে আমরা আলাদা লিখছি, জেড তার স্কয়ার। দেখো এবার দুটো পদ হয়ে গেল। এবার যদি এক্স প্লাস ওয়াই কে এ ধরি এবং জেড কে যদি বি ধরি এক্স প্লাস ওয়াই এটাকে আমরা এ ধরবো এবং জেড কে বি ধরবো, তাহলে কি হচ্ছে দেখো এ প্লাস বি তার হোল স্কয়ার, তার সূত্র কি, প্রথম সূত্রটা এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো প্রথমে আমাদের কি আসবে, এ স্কয়ার, এ মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই অর্থাৎ এ স্কয়ার প্লাস 2ab, 2 ইন্টু এ মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইন্টু বি মানে হচ্ছে জেড, জেড, তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, বি মানে হচ্ছে জেড, জেড তার স্কয়ার। তো এটা এভাবেই থাকবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার প্লাস, এইবার দেখো 2x প্লাস ওয়াই এবং জেড এই তিনটে রাশি কিন্তু গুণ অবস্থায় আছে, তো 2 এর সঙ্গে একবার এই x এবং z গুণ করতে হবে এবং আরেকবার এই 2 এর সঙ্গে এই y এবং z গুণ করতে হবে। তো প্রথমে 2 এর সঙ্গে x এবং এই z গুণ করলে হচ্ছে 2xz, 2xz প্লাসে প্লাসে এই প্লাস এবং এই প্লাস গুণ হয়ে যাবে, প্লাসে প্লাসে হচ্ছে প্লাস, 2 এর সঙ্গে y এবং z গুণ করলে হচ্ছে 2yz প্লাস z স্কয়ার। তো দেখো এই জায়গাটাতেও কিন্তু একটা সূত্র হচ্ছে, এই x টাকে যদি a ধরি এবং y টাকে যদি b ধরি তাহলে এটাও কিন্তু a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র হচ্ছে। তো a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার অর্থাৎ x স্কয়ার প্লাস 2ab, 2 ইন্টু a মানে হচ্ছে x, b মানে হচ্ছে y প্লাস b স্কয়ার, b মানে হচ্ছে y তার স্কয়ার। বাকিগুলো যেরকম আছে ঠিক সেরকমই লিখে দেব। তো প্লাস 2xz প্লাস 2yz প্লাস z স্কয়ার। তো এইবার আমরা রাশিগুলোকে একটু সাজিয়ে লিখব, এক্স স্কয়ার, ওয়াই স্কয়ার এবং জেড স্কয়ার গুলোকে আমরা একদিকে লিখব এবং 2 যুক্ত যে পদগুলো আছে সেগুলোকে আমরা একদিকে লিখব। তো প্রথমে এক্স স্কয়ার প্লাস এই ওয়াই স্কয়ারটাকে লিখছি ওয়াই স্কয়ার এবং তারপরে লিখছি জেড স্কয়ারটাকে প্লাস জেড স্কয়ার। তো তারপরে আমাদের যে তিনটে 2 যুক্ত পদ আছে, একটা দুটো এবং তিনটে, এগুলোকে লিখে দেব। তো প্লাস 2xy, তারপরে কি আসবে দেখো প্লাস 2xz, 2xz এবং সবার শেষে প্লাস 2yz।
তো এগুলো যেমন আছে তেমনই থাকবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস, দেখো এই তিনটে রাশির মধ্যেই কিন্তু 2 কমন আছে, অর্থাৎ তিনটে রাশির মধ্যেই কিন্তু 2 আছে। তো এখান থেকে আমরা 2কে কমন নিয়ে নেব। তো এই রাশি থেকে যদি 2কে নিয়ে নেওয়া হয় তাহলে কি থাকছে, শুধু এক্স ওয়াই প্লাস এখান থেকেও যদি 2কে নিয়ে নেওয়া হয় তাহলে কি থাকছে, এক্স জেড প্লাস এই রাশি থেকেও যদি 2কে কমন নিয়ে নেওয়া যায় তাহলে কি থাকছে, ওয়াই জেড। তো এটাই হলো তোমাদের 8-এর 3 নম্বর প্রশ্নের উত্তর। তো এবার 4 নম্বরটা কি বলেছে, a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি। তো এক্ষেত্রে আমরা প্রথমেই a প্লাস বি কে আলাদা এবং এই সি মাইনাস ডি কে আলাদা ব্র্যাকেটের মধ্যে রেখে তার ওপরে আমরা বর্গ করব, অর্থাৎ স্কয়ার দেব। তো a প্লাস বি কে ব্র্যাকেটের মধ্যে রাখলাম মাইনাস, এইবার দেখো সি মাইনাস ডি কে যদি আমরা ব্র্যাকেটের মধ্যে রাখতে যাই, তো সি যখনই আমরা ব্র্যাকেটের মধ্যে রাখতে যাব তখন কিন্তু এই চিহ্নটার সঙ্গে এই চিহ্নটা গুণ হয়ে যাবে। মাইনাসে মাইনাসে কি হবে ভালো মতো বুঝবে, যখন আমরা ব্র্যাকেটের মধ্যে রাখতে যাব তখন কিন্তু এই চিহ্নটার সঙ্গে এই চিহ্নটা গুণ হয়ে যাবে। তো মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, প্লাস ডি, এই সবটাকে আমরা স্কয়ার করে দিলাম। তো এইবার দেখো a প্লাস বি এই সবটা রাশিকে যদি আমরা a ধরি এবং c প্লাস ডি কে যদি আমরা b ধরি a প্লাস বি সমান সমান a এবং c প্লাস ডি সমান সমান b। তো এটাকে যদি a এবং এটাকে যদি b ধরা যায় তাহলে দেখো a মাইনাস বি তার হোল স্কয়ার, তার কি সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো প্রথমে কি হবে, a স্কয়ার, a মানে হচ্ছে a প্লাস বি, a স্কয়ার মাইনাস 2ab, 2a মানে হচ্ছে a প্লাস বি a এবং b মানে হচ্ছে c প্লাস ডি। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, b মানে হচ্ছে c প্লাস ডি, অর্থাৎ c প্লাস ডি তার স্কয়ার। তো এটা এভাবেই থাকবে a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস, এইবার দেখো 2 এর সঙ্গে এই দুটো রাশি কিন্তু গুণ অবস্থায় আছে। তো প্রথমে আমরা এই দুটোর গুণ করব, যেটা বেরোবে সেটা দিয়ে আমরা এটাকে গুণ করব। তো 2 এর সঙ্গে প্রথমে a কে গুণ করলে হচ্ছে 2a প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস 2b ইন্টু সি প্লাস ডি প্লাস সি প্লাস ডি তার হোল স্কয়ার। এইবার a প্লাস বি তার স্কয়ার মাইনাস, দেখো প্রথমে এর সঙ্গে এটা এবং এটা এবং পরে এটার সঙ্গে এটা এবং এটা। তো 2 এর সঙ্গে প্রথমে যদি সি গুণ করা হয় তাহলে 2ac, এরপরে 2 এর সঙ্গে যদি ডি গুণ করা হয় তাহলে প্লাসে মাইনাসে এই প্লাস এবং এই মাইনাস, প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস 2ad, বোঝা গেল। এরপরে আমাদের এই 2b এর সঙ্গে সি এবং ডি কে গুণ করতে হবে। তো এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস, তো প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, 2b এর সঙ্গে সি গুণ করলে হচ্ছে 2bc এবং প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, 2b এবং ডি গুণ করলে হচ্ছে 2bd প্লাস সি প্লাস ডি তার হোল স্কয়ার। এইবার দেখো এখানেও কিন্তু সূত্র আছে, a প্লাস বি তার হোল স্কয়ার, তার সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এই ব্র্যাকেটের সূত্রটাকে আমরা লিখব a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, বাকি যেমন আছে এখান থেকে এতটুক দেখে দেখে টুকে দেব, মাইনাস 2ac মাইনাস 2ad মাইনাস 2bc মাইনাস
2BD প্লাস, এবার দেখো এই সিটাকে যদি এ ধরা যায় এবং ডিটাকে যদি বি ধরা হয় তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানেও সূত্র হচ্ছে। তো এখানে কি হবে, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার। তো এ মানে হচ্ছে সি, তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে হচ্ছে সি এবং বি মানে হচ্ছে ডি, তাহলে এ স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে ডি, ডি স্কোয়ার। তো এইবার আমরা এই অঙ্কটাকে একটু সাজিয়ে লিখব। দেখো এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার এবং ডি স্কোয়ার এগুলোকে আমরা একদিকে রাখবো এবং দুই যুক্ত যে পদগুলো আছে সেগুলোকে আমরা একদিকে রাখবো। তো প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এই ডি স্কোয়ার, এবং তারপরে যে দুই যুক্ত পদগুলো আছে অর্থাৎ প্রথম থেকে দেখে দেখে লিখে দেব। দেখো প্রথমে আছে প্লাস 2AB, তো প্লাস 2AB, তারপরে কি আছে মাইনাস 2AC, মাইনাস 2AC, এরপরে আছে মাইনাস 2AD, মাইনাস 2AD, তারপর আছে মাইনাস 2BC, মাইনাস 2BC, তারপরে আছে মাইনাস 2BD, মাইনাস 2BD, তারপরে কি আছে দেখো প্লাস 2CD। তো বোঝা গেল? তো এই হয়ে গেল তোমাদের 8 দাগের 4 নম্বর অঙ্ক। তো 9 দাগের অঙ্কগুলো বলেছে যে এই দুটো সূত্রকেই ব্যবহার করে নিচের যে সংখ্যামালাগুলো আছে সেগুলোকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে। তো 9 1 নম্বর অঙ্কটা দেখো, 9x স্কোয়ারকে আমরা 3x তার হোল স্কোয়ার লিখতে পারি, প্লাস 9/25y স্কোয়ারকে আমরা 3/5y তার হোল স্কোয়ার লিখতে পারি, এবং মাইনাস এই 18x/5y কে আমরা 2 ইন্টু 3x ইন্টু 3/5y হিসেবে লিখতে পারি। দেখো 3 দুগুণে হচ্ছে 6, 3 6 18, 18x, দেখো উপরে 18x এবং নিচে 5y। তো এইবার এই অঙ্কটাকে আমরা একটু সূত্রের মতো করে সাজিয়ে লিখব। তো প্রথমে 3x তার স্কোয়ার, তারপরে আমরা নিয়ে আসবো এই রাশিটাকে মাইনাস 2 ইন্টু 3x ইন্টু 3/5y, এরপরে আমরা এই রাশিটাকে নিয়ে যাব প্লাস 3/5y তার স্কোয়ার। তো এইবার 3x কে যদি a ধরা হয় এবং 3/5y কে যদি b ধরা হয় তাহলে a স্কোয়ার মাইনাস 2a, a মানে হচ্ছে 3x এবং b মানে হচ্ছে 3/5y, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, b মানে হচ্ছে 3/5y। এটা কিসের সূত্র? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, দেখো a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্র। তো এখানে a মানে হচ্ছে 3x মাইনাস b মানে হচ্ছে 3/5y তার হোল স্কোয়ারের সূত্র। তো দেখো শেষে কিন্তু আমরা এটাকে পূর্ণ বর্গাকারে, অর্থাৎ তার মাথায় স্কোয়ার মানে হচ্ছে তাকে পূর্ণ বর্গাকারে আমরা প্রকাশ করলাম। তো এই হয়ে গেল তোমাদের 9 দাগের 1 নম্বর প্রশ্নের অঙ্ক। তো 9 2 দাগের অঙ্কটা দেখো, 25m স্কোয়ার মাইনাস 70mn প্লাস 49n স্কোয়ার। তো এটাকে করার জন্য আমাদেরকে প্রথমেই এই 25m স্কোয়ারকে আমরা 5m তার স্কোয়ার লিখতে পারি। তো এই অঙ্কগুলো করার আগে সবসময় মাথায় রাখবে যে আমাদেরকে কিন্তু এই a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার এই দুটোর মধ্যে যে কোনো এক ধরনের আমাদেরকে রূপান্তরিত করতে হবে। তো এই জায়গাটায় দেখো এখানে মাইনাস আছে, তার মানে অবশ্যই এটা কিন্তু এই মাইনাসের সূত্রতে হবে। তো এখানে যদি আমরা 5m কে a ধরি তো আমরা a স্কোয়ার কিন্তু লিখে ফেলেছি। তো মাইনাসের সূত্র হলে a স্কোয়ারের পরে কি হয় মাইনাস
2ab হয়, তো 2 ইন্টু a মানে হচ্ছে আমরা পেয়ে গেছি 5m, 2a ইন্টু, এবার b এর জায়গাটা আমরা একটু ফাঁকা রাখছি, এরপরে প্লাস 49n স্কোয়ারকে আমরা 7n তার স্কোয়ার লিখতে পারি, এবং 7 সাথে 49 এবং n স্কোয়ার। তো এই 7n কে যদি b ধরি তাহলে দেখো a স্কোয়ার মাইনাস 2a, b মানে হচ্ছে 7n। দেখো এই জায়গাটা যদি গুণ করি তাহলে কিন্তু এই 70 mn পাবো। দেখো 5 দুগুণে 10 এবং 7 দশে 70 mn, বোঝা গেল? তো আমাদের সবসময় কিন্তু এই চিহ্নটা দেখে আমাদের অনুমান করতে হবে যে প্লাসের সূত্র হবে না মাইনাসের সূত্র হবে। তো দেখো 5m টাকে যদি a ধরা যায় এবং 7n টাকে যদি b ধরা যায় তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার কিসের সূত্র হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার। তাহলে এখানে a মানে হচ্ছে 5m a মাইনাস b মানে হচ্ছে 7n তার হোল স্কয়ার। তো এই দেখো আমরা কিন্তু এই অঙ্কটাকে আমরা কিন্তু পূর্ণ বর্গ আকারে প্রকাশ করতে পারলাম। তো এই হয়ে গেল তোমাদের 9 দাগের 2 নম্বর অঙ্ক। তো এবার 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 2a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4a মাইনাস 2b ইন্টু a প্লাস b প্লাস a প্লাস b তার হোল স্কয়ার। তো প্রথমেই আমরা 2a মাইনাস b তার হোল স্কয়ার লিখলাম। এইবার দেখো এখানে প্লাস আছে মানে কি হবে, যে প্রথমের সূত্রটা অর্থাৎ প্লাসের সূত্র হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো 2a মাইনাস b কে যদি আমরা a ধরি তাহলে দেখো a স্কয়ার লেখা হয়ে গেছে প্লাস 2ab, 2 ইন্টু a মানে হচ্ছে 2a মাইনাস b, তাহলে 2a, b মানে দেখো এটাকে আমাদের b ধরতে হবে অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার, মানে এখানে a প্লাস b মানে হচ্ছে b, তো b মানে হলো a প্লাস b। তো a স্কয়ার প্লাস 2ab, এরপরে কি আসে দেখো প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার, b মানে হচ্ছে a প্লাস b, a প্লাস b তার স্কয়ার। তো এইবার দেখো 2a মাইনাস b হচ্ছে a এবং a প্লাস b হচ্ছে b, তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কিসের সূত্র, a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র। তো a মানে হচ্ছে 2a মাইনাস b, a প্লাস b মানে হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র। তো এইবার আমরা এই ফার্স্ট ব্র্যাকেট গুলোকে তুলে দেব। তো একটা ব্র্যাকেটে যদি লিখতে চাই তাহলে 2a মাইনাস b থাকলো। এইবার ব্র্যাকেট যখন তুলতে যাব তখন ব্র্যাকেটের ভেতরের চিহ্ন এবং ব্র্যাকেটের বাইরের চিহ্ন গুণ হয়ে যাবে। তো এর এখানে কিছু নেই মানে হচ্ছে প্লাস, তো প্লাসে প্লাসে হচ্ছে প্লাস a এবং প্লাসে প্লাসে এই প্লাস এবং এই প্লাস গুণ করলে দেখো প্লাসে প্লাসে হচ্ছে b তার হোল স্কয়ার। তো ব্র্যাকেটের ভেতরে দেখো মাইনাস b এবং প্লাস b কাটা গেল, তো ব্র্যাকেটের ভেতরে থাকছে দেখো 2a প্লাস a, তাহলে দুটো a এবং একটা a যোগ করলে হচ্ছে 3a, তো 3a এবং ব্র্যাকেটের বাইরে স্কয়ার। তো এই হয়ে গেল তোমাদের 9 দাগের 3 নম্বর অঙ্ক। তো 4 নম্বর অঙ্কটাকে প্রথমে আমরা একটু সাজিয়ে লিখব। তো প্রথমে পি স্কয়ার বাই কিউ স্কয়ার, এরপরে আমরা এই মাইনাস 2টাকে নিয়ে আসব, মাইনাস 2, এরপরে প্লাস কিউ স্কয়ার বাই পি স্কয়ারকে লিখব। তো দেখো পি স্কয়ার বাই কিউ স্কয়ারকে আমরা পি বাই কিউ তার হোল স্কয়ার লিখতে পারি। দেখো এরপরে এই পি বাই কিউ কে যদি আমরা এ ধরি, দেখো তারপরে মাইনাস আছে মানে মাইনাসের সূত্র হবে অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো p বাই q কে যদি a ধরি তাহলে a স্কয়ার মাইনাস 2 ইনটু ab, a মানে হচ্ছে p বাই q এবং b মানে b এর জায়গাটা আমরা একটু ফাঁকা রাখছি, এরপর প্লাস দেখো এই q বাই p কে আমরা q বাই p তার হোল স্কয়ার লিখতে পারি। তার মানে b মানে আমরা কি পেয়ে গেলাম q বাই p, q বাই p। তো দেখো এখানে কিন্তু দেখো এই কোণাকুণি যদি আমরা
কাটাকাটি করি, ধরা যাক কিউ এবং কিউ কেটে গেলে পি এবং পি কেটে গেলে কিন্তু 2 থাকছে। তো দেখো এখানেও কিন্তু 2 আছে, ঠিক আছে। তো এই জায়গাটা কিন্তু আমাদের মিলে গেল। তো এবার পি বাই কিউ হচ্ছে এ এবং কিউ বাই পি হচ্ছে বি। তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কিসের সূত্র? এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তো এখানে এ মানে হচ্ছে পি বাই কিউ, এ মাইনাস বি মানে হচ্ছে কিউ বাই পি তার হোল স্কোয়ার। তো এই হয়ে গেল 9 দাগের 4 নম্বর অঙ্ক। তো এবার চলে আসবো আমরা 10 অঙ্কগুলোতে। তো 10 1 নম্বর অঙ্কটা কি বলেছে? 391 গুণ 409। তো এই 391 কে আমরা 400 বিয়োগ 9 লিখতে পারি। দেখো 400 থেকে যদি 9 আমরা বিয়োগ করি তাহলে কিন্তু এই 391 পাবো গুণ। এবার 409 কেও আমাদের ঠিকই এরকম ভাবে লিখতে হবে, কিন্তু আমরা যেহেতু এখানে 400 এবং 9 এই দুটো সংখ্যাকেই ব্যবহার করেছি এই 391 আনার জন্য, তো এক্ষেত্রেও কিন্তু 409 আনার জন্য আমাদেরকে 400 এবং 9 এই দুটো সংখ্যা ব্যবহার করতে হবে। তো 400 এবং 9 দিয়ে আমরা 409 কি করে আনবো? যদি 400-র সঙ্গে 9 আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমরা 409 পেয়ে যাব। তো 400 যোগ 9 বোঝা গেল? তো এইবার আমরা সাজিয়ে লিখবো একটু, অর্থাৎ প্লাসের ঘরটাকে আমরা আগে লিখবো এবং মাইনাসের ঘরটাকে আমরা পরে লিখবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো 400 প্লাস 9, এরপরে আমরা লিখবো 400 বিয়োগ 9। তো এই 400 কে যদি আমরা এ ধরি এবং এই 9 কে যদি আমরা বি ধরি 400 সমান সমান এ এবং 9 সমান সমান বি। তো 400 কে যদি আমরা এ ধরি এবং 9 কে যদি বি ধরি তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ স্কোয়ার মানে কি হচ্ছে? এ মানে হচ্ছে 400 এ স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে 9 তার স্কোয়ার। তো দেখো আমরা এই অঙ্কটাকে কিন্তু দুটি বর্গের অন্তর রূপে অর্থাৎ বিয়োগ রূপে কিন্তু আমরা প্রকাশ করতে পারলাম। তো দেখো এই একটা বর্গ এবং আরেকটা বর্গ তার মাঝখানে রয়েছে অন্তর মানে বিয়োগ। তো এই হলো 10-এর 1 নম্বর অঙ্ক। 2-এর অঙ্কটা আমাদেরকে একটা অন্য সূত্র দিয়ে করতে হবে, সেটা হচ্ছে এ বি এর সূত্র। তো এটা করার আগে আমি এখানে লিখে দিচ্ছি এ বি এর সূত্রটা কি? এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এই সূত্রের সাথে তুলনা করে পাই, অর্থাৎ এই যে 4x প্লাস 3y এবং 2x মাইনাস 3y এটাকে কিন্তু আমাদের এই এ বি এর এই যে a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার এই সূত্রের আকারে আমাদেরকে লিখতে হবে। তো দেখো এখানে কি আছে? a প্লাস বি। তো a প্লাস বি অর্থাৎ a মানে হচ্ছে 4x প্লাস 3y, a প্লাস b মানে কি হচ্ছে 2x মাইনাস 3y, 2x মাইনাস 3y বাই 2 এবং তার উপরে থাকছে স্কোয়ার মাইনাস a মাইনাস b, a মানে হচ্ছে 4x প্লাস 3y, 4x প্লাস 3y
মাইনাস বি মানে হচ্ছে 2x মাইনাস 3y, 2x মাইনাস 3y বাই 2 তার হোল স্কয়ার। তো এবার আমরা ব্র্যাকেটটাকে তুলে দেব। ব্র্যাকেটটাকে তুলে দিলে দেখো এই প্রথমে থাকছে 4x প্লাস 3y। তো ব্র্যাকেট তুলে দেওয়ার জন্য ব্র্যাকেটের বাইরের চিহ্ন এবং ভেতরের চিহ্ন দুটো গুণ হয়ে যাবে। তো এখানে কিছু নেই মানে প্লাস, তো প্লাসে প্লাসে হচ্ছে প্লাস 2x প্লাসে মাইনাসে মাইনাস 3y বাই 2 তার হোল স্কয়ার মাইনাস, দেখো এখানেও আমরা ব্র্যাকেটগুলোকে তুলে দেব। নিচে থাকছে 2 4x প্লাস 3y, 4x প্লাস 3y। দেখো এখানে কিছু নেই মানে প্লাস, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস 2x, মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস 3y, তার বাইরে থাকছে স্কয়ার। বোঝা গেল? তো এইখানে দেখো প্লাস 3y এবং মাইনাস 3y কেটে যাচ্ছে। তো এখানে দেখো 4x প্লাস 2x শুধু পড়ে রইল। তো 4x এবং 2x অর্থাৎ 4টা x এবং দুটো x যোগ করলে হচ্ছে 6টা x বা 6x বাই 2 তার হোল স্কয়ার মাইনাস, এখানে দেখো 4x মাইনাস 2x, x গুলোকে আগে বিয়োগ করব বা যোগ করব। 4x মাইনাস 2x অর্থাৎ 4টে x থেকে দুটো x চলে গেলে থাকছে হলো 2x এবং প্লাস 3y অর্থাৎ 3টে y এবং 3টে y যোগ করলে হচ্ছে 6টা y বা 6y, নিচে থাকছে 2 তার হোল স্কয়ার। বোঝা গেল? তো তোমরা এই অঙ্কটা যারা যারা টোকার টুকে নাও, কারণ আমি ওপরের জায়গাটা একটু মুছে দেবো, মুছে দিয়ে বাকি অংশটা আমি ওপরে করব। তো এবার এখানে দেখো 2 দিয়ে যদি 6কে কাটি তাহলে হচ্ছে 3। তো নিচে আর কিছু থাকছে না, ওপরে থাকছে 3x তার হোল স্কয়ার। তো 3x তার হোল স্কয়ার মাইনাস, এই জায়গায় যদি আমরা ওপরে দেখো 2x প্লাস 6y এর থেকে যদি আমরা 2কে কমন নিয়ে নিই, তাহলে প্রথমে 2x থেকে যদি 2কে কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকছে শুধু x প্লাস, দেখো 6y থেকে আমরা যদি 2কে কমন নিয়ে নিই অর্থাৎ কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, তো 2 দিয়ে যদি 6কে ভাগ করি তাহলে কত হচ্ছে 3 এবং সাথে থাকছে y, নিচে থাকছে 2 তার হোল স্কয়ার। তো এই নিচের 2 এবং উপরের 2 কেটে গেল। তো কি থাকছে দেখো 3x তার হোল স্কয়ার মাইনাস, এখানে নিচে কিছু থাকছে না, এখানে কি পড়ে থাকছে শুধু x প্লাস 3y এবং তার হোল স্কয়ার। তো x প্লাস 3y তার হোল স্কয়ার। বোঝা গেল? তো এই হয়ে গেল তোমাদের 10এর দাগের 2 নম্বর অঙ্ক। তো 10এর 3 নম্বর অঙ্কটা কি আছে, x। তো x কে যদি আমরা দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে যাই তাহলে কিন্তু আমাদের একটা সূত্রের প্রয়োজন হবে। তো সেই সূত্রটা কি, সেটা হচ্ছে এ বি এর সূত্র। আমি সূত্রটা এখানে লিখে দিচ্ছি। এ বি এর সূত্রটা কি, a প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। তো এই সূত্র দিয়ে কিন্তু আমাদের এই x কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে পারবো। তো ঠিক একই রকম x প্লাস 1 বাই 2 তার হোল স্কয়ার মাইনাস x মাইনাস 1 বাই 2 তার হোল স্কয়ার। তো এইভাবেই কিন্তু দেখো আমরা x কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করলাম। তো এই হয়ে গেল তোমাদের 10এর দাগের 3 নম্বর অঙ্ক।